গ্লোবাল পয়েন্টের বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার একটি নৌজাহাজের উপস্থিতি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এমন একটি অঞ্চলে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ দেখা গেল, যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। বিশেষ করে কাতার ও আশেপাশের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বড় সামরিক স্থাপনা থাকায় বিষয়টি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়া এই নৌজাহাজটি সরাসরি কোনো যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যায়নি, বরং এটি ইরান ঘনিষ্ঠ নৌ রুট ও বন্দর এলাকায় অবস্থান করেছে, যা ভৌগোলিকভাবে এমন এক অঞ্চলের কাছাকাছি যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। এই কারণে অনেকেই মনে বিভ্রান্তি তৈরি হয়েছে যে রাশিয়ার জাহাজ যেন যুক্তরাষ্ট্রের ঘাটির দেশে পৌঁছে গেছে। আপনাদের জানিয়ে রাখি, ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি নেই, তবে কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বড় পরিসরে সামরিক অবকাঠামো রয়েছে। সে বাস্তবতায় ইরানের আশেপাশে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি ওয়াশিংটনের দৃষ্টি আকর্ষণ করেছে, এটাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও নৌ সহযোগিতা আগের তুলনায় বেড়েছে। 2024 এবং 2025 সালে এই সহযোগিতা আরো দৃশ্যমান হয় যৌথ মহড়া, নৌ সফর এবং প্রতিরক্ষা সংলাপের মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই ধরনের নৌ উপস্থিতি মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দিক থেকেও সতর্ক পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। পেন্টাগনের নিয়মিত ব্রিফিং এ বলা হয়েছে, রাশিয়া ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক যোগাযোগ তারা নজরে রাখছে, তবে এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত নেই, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, সামাজিক মাধ্যমে এমন ধারণাও ছড়িয়েছে যে ইরানকে ঘিরে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিকভাবে যাচাইকৃত কোনো সূত্র এখনো এমন কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত বা নির্দেশনার কথা নিশ্চিত করেনি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবেই আসে। বাস্তব সিদ্ধান্তের আগে আরো অনেক ধাপ থাকে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা তাদের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। ইরানের সঙ্গে নৌযোগাযোগ সেই ধারাবাহিকতার মধ্যেই পড়ে। আল জাজিরা ও বিবিসি মনিটরিং এর প্রতিবেদনে বলা হয়েছে, এই উপস্থিতির মূল উদ্দেশ্য শক্তি প্রদর্শনের চেয়ে পারস্পরিক সহযোগিতার বার্তা দেওয়া। সব মিলিয়ে বলা যায়, রাশিয়ার নৌজাহাজের এই সফর একটি প্রতীকী ও কূটনৈতিক বার্তা বহন করে, তবে এতে নতুন কোনো বড় সামরিক সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও এখন পর্যন্ত তথ্য বলছে সব পক্ষই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এমন যাচাইকৃত ও নিরপেক্ষ আন্তর্জাতিক খবর তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান, আর আন্তর্জাতিক সংবাদ আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।